এই গণঅভ্যুত্থান পরবর্তীতে এই সরকারের যদি জুলাই সনদ ঘোষণা দেওয়ার ম্যান্ডেট না থাকে, তাহলে এই সরকার কোন ম্যান্ডেটে নির্বাচন দেবে ওই ম্যান্ডেটটা আমি দেখতে চাই। এটা ম্যান্ডেট তো আছে, তাহলে যেই ম্যান্ডেটে নির্বাচন দেবে, নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারিতে হওয়া উচিত, অবশ্যই হতে হবে। নির্বাচনকে তারাই পিছিয়ে দিতে চায় যারা এই সরকারের সাথে জুলাই সনদের একটা মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চায়। এই সরকারের নির্বাচনের যেমন ম্যান্ডেট রয়েছে, এই সরকারের জুলাই সনদের ম্যান্ডেট রয়েছে, এই সরকারের আবার সংস্কারের ম্যান্ডেট রয়েছে। সুতরাং সংস্কার প্রক্রিয়া যথাসময়ে সম্পন্ন করে ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন হতে হবে। জি না, আমরা একমত না। আমরা উচ্চ কক্ষে পিয়ার চাই, বাংলাদেশ জামাতে ইসলামী নিম্নপক্ষে পিয়ার চাই। আবার আমার মনে হয় যে বাংলাদেশ জামাতে ইসলামী তাদের এই দাবি থেকে সরে এসছে, আমার মনে হয়, আমি নিশ্চিত না, আপনারা এটা মনে হয় যে এই পিয়ারের দাবি থেকে সরে এসছে। আমাদের আসলে দিন শেষে এনসিপি যে অবস্থান নেবে, দিন শেষে সব রাজনৈতিক দল সেই অবস্থান নিবে। সংখ্যাগত জায়গা থেকে আমরা গুণগত জায়গা থেকেই আমরা আমাদের সংস্কার অবস্থান নিয়ে, এবং দীর্ঘদিনের ফেসিবাদ লড়াইয়ের যারা করেছেন আমাদের বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা, বাংলাদেশে একটা গ্রাম বলেন তো দেখান তো যেই গ্রামে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয় নাই। এরকম কোন গ্রাম আছে? যে ওই গ্রাম আছে, বিএনপি আছে, কিন্তু মামলা নাই, বুঝছে? এরকম একটা গ্রাম দেখান তো যেখানে শিবিরের বিরুদ্ধে তারা কার্যক্রম পরিচালনা করতে পারছে। শিবিরকে মেরে ফেলা যায় ছিল না? আমরা তাদের যে মাদার সংগঠন আছে জামাতে ইসলামী এবং বিএনপি, তাদেরকে আহ্বান জানাবো, আপনাদের তৃণমূলের যে নেতা কর্মীরা আপনাদের জন্য রক্ত দিয়েছে, ঘাম দিয়েছে, বাড়িতে ঘুমাইতে পারে নাই বাংলাদেশ বিনির্মাণের জন্য, তাদের দিকে তাকায়া আপনারা তাদের রক্তের সাথে আপনারা গাদ্দারি করেন। আপনাদের তৃণমূলের নেতা কর্মীদের প্রতি শ্রদ্ধা জানাইয়া তাদের যে রক্ত, তাদের যে ত্যাগ, পরিবার ছাড়া, ঘর ছাড়া, ব্যবসা ছাড়া জীবন দিয়েছে, ইলিয়াস আলীরা গুম হয়েছে, কখনোই আর পরিবারে ফিরবে না। আমাদের সুমন ভাইয়ের মা কখনো সুমন ভাইকে ফিরে পাবে না। অসংখ্য মানুষ গুম হয়েছে, তাদের দিকে তাকিয়ে বাংলাদেশের যে মানুষের যে আকাঙ্ক্ষা, সেটির প্রতি সম্মান জানিয়ে চলেন আমরা বাংলাদেশটাকে একসাথে বিনির্মাণ করি। আমাদের রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে বাংলাদেশ প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।